কোনো রকমের দুধ জাল করার ঝামেলা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট ক্যারামেল ব্রেড পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই পুডিংটা ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। আপনারা প্রথম চেষ্টাতেই একদম পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে আমি 3 পিসের মতো পাউরুটি নিয়েছি। তো এখন এই পাউরুটিগুলোকে একটু ছোট ছোট টুকরা করে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন এই চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না, যখন একদম গলে আসবে তখন ভালো মতো নেড়ে পছন্দ অনুযায়ী কালার করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর যে মোল্ডের মধ্যে আমরা এই পুডিংটা বানাবো সেই মোল্ডের মধ্যে ক্যারামেলটা দিয়ে দিতে হবে। এরপর সব সাইড দিয়ে একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে। আজকের এই পুডিংটাকে আরও বেশি লোভনীয় আর সুন্দর করার জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাপারটা স্কিপ করতে পারেন। কিশমিশটা খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর এখন আমি একটা বড় বোল নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এখন সব কিছুকে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিচ্ছি। এরপর একটা মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আজকের এই পুডিংটা আমি গুঁড়া দুধ দিয়েই তৈরি করে দেখিয়েছি, দুধ জাল করার ঝামেলা ছাড়াই। এরপর ডিমের মিক্সারের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপর এর মধ্যে আমি যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার পর ডিমের সাথে দুধটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, অনবরত নেড়ে চেড়ে। ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন মোল্ডের মধ্যে আমি যে পাউরুটিগুলো টুকরা করে রেখেছিলাম সেই পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন পাউরুটিটা টুকরা করে কেন দেওয়া হয়েছে। ডেজার্টের মধ্যে একটু ভিন্নতা আর একটু নতুন কিছু করার জন্যই কিন্তু আজকের এই রেসিপিটা আমি এভাবে তৈরি করেছি। এরপর দুধটাকে আমি একটু ভালো মতো ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর উপরে কিছুটা পরিমাণে ফয়েল পেপার দিয়ে ভালো মতো মুড়িয়ে দিচ্ছি। আপনারা মোল্ডের মধ্যে যদি ঢাকনা থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এখন চুলা একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণে পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর মোল্ড বসিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিব। এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করেছি, আর দেখবেন যে এটা কিছুটা পরিমাণে ফুলে যাবে। এরপর ফয়েল পেপারটা সরিয়ে দিচ্ছি। একটা কাঠি দিয়ে চেক করে নেবেন ভিতরটা ঠিকমতো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কাঠিটা একদম ক্লিন এসেছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর সাইড থেকে কেটে আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই তো পারলেন মজাদার ও লোভনীয় পুডিংটা একদম রেডি। কতটা পরিমাণে লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল এই ডেজার্টটা। আপনারা চাইলে কিন্তু বাসায় এরকম ট্রাই করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। আল্লাহ হাফেজ।